আসসালামু আলাইকুম বাউল ভাই, ভালো আছো? এই যে আমাদের শেরপুর জেলার মানসিক ভারসাম্যহীন একজন মানুষ বাবুল ভাই। তো বাবুল ভাইকে নিয়ে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেন যে আমি ইনকাম করি একলাই খাই, বাবুল ভাইকে খাওয়াই না। আসলে আমার ইনকাম যে কত সেটা কিন্তু আপনারা জানেন না। অনেকেই অনেক ধরনের সমালোচনা করেন আমাকে নিয়ে, নানান ধরনের কথাবার্তা শোনান। আসলে আমিও তো মানুষ, আমারও কষ্ট হয়। এই যে আপনারা না জেনে বুঝে যে এত উল্টাপাল্টা কথাবার্তা বলেন, এই জিনিসগুলো কিন্তু আমার জন্য খুব কষ্টদায়ক। তারপরেও চেষ্টা করলাম এবারে বাবুল ভাইকে কিছু দেওয়ার জন্য, এবং বাবুল ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসছি। এখন এগুলা বাবুল ভাইকে দেখাবো। আর বাবুল ভাইকে গোসল টুসুল করাইয়া সুন্দর করে কাপড় চোপড়গুলো পরাইয়া সেন্টেন মাইরা তারপর আমাদের শ্রীবর্দী বাজারে নিয়ে যাব। শ্রীবর্দী বাজারে নিয়ে যায় বাবুল ভাই আজকে হোটেলে মোটামুটি ভাবে যাই হোক, ডাল ভাত হোক, গোস্ত দিয়ে হোক, একটু আপ্যায়ন করার চেষ্টা করব। এবং এই যে এই জিনিসগুলা কিনছি আপনারা একটু দেখেন। বাবুল ভাই তোমার জুতাটা বাই করো, ধরো। গোসল করছো কোন সময়? বাবুল ভাই বললো যে কিছুক্ষণ আগে গোসল করছে, তো সমস্যা নাই। আর জুতাটা পরো দিই একটু ভালো করে। এটা ফালাই দিছ, সুন্দর হয়েছে না? আচ্ছা দিহি, তুমি শার্টটা খোলো দিহি। এই যে বাবুল ভাইয়ের জন্য একটা প্যান্ট কিনছি। কালকে আমাদের শ্রীবর্দী বাজারে গেছিলাম রাতে, তো প্যান্ট কিনছি। প্যান্ট নাও, প্যান্ট পছন্দ হয়েছে বাবুল ভাই? হ্যাঁ, অমাই একটা প্যান্ট কিন্তু ভাই না, সে একটা প্যান্ট। আচ্ছা তুমি আগে এক কাজ করো, এই যে তোমার জন্য একটা গামছাও কিনছি। এই যে বাবুল ভাইয়ের জন্য একটা গামছা নিছি। গামছাটা ভালো লাগছে না? প্যান্টটা পরে আবা। আচ্ছা শোনো বাবুল ভাই, এই যে তোমার গামছা আছে নাও, এই যে বেল্ট আছে নাও, এই যে বেল্ট গামছা। আচ্ছা তুমি প্যান্ট পরে আসো। হ্যাঁ, এই যে বাবুল ভাইয়ের জন্য একটা শার্ট কিনছি। তবে যাই হোক, আসলে আজকে আমি অনেক আনন্দিত যে বাবুল ভাইয়ের জন্য অল্প কিছু হলেও করতে পারতেছি। আর আপনারা অনেকজনে অনেক ধরনের কথাবার্তা বলেন। আমি প্রথমে বলছি যে আমি একজন মানুষ, আর আমার যদি তেমনভাবে কোনো ইনকাম থাকতো, আমি নিজে একজন মুসলিম পরিবারের সন্তান এবং আমি নিজেও একজন মুসলিম। আসলে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা বিবেক আছে, এবং প্রত্যেকটা মানুষের কিন্তু বিবেক থাকে, কারো নীতির দিকে থাকে, আবার কারো অনৈতিকের দিকে থাকে। তো আমি মোটামুটি যতটুকু চেষ্টা করি আমার দেশের মানুষ এবং আমার গ্রামের মানুষ প্লাস আমার শেরপুর জেলার মানুষ, প্রত্যেকটা মানুষের মন জোগায় চলার জন্য। কিন্তু আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কখনো প্রত্যেকটা মানুষের মন জোগায় চলতে পারে না, এবং আমিও পারি না। তারপরও চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। আর ভালো কিছু দেওয়ার পরও যদি আমি আপনাদের কাছে খারাপ হয়ে যাই, সেটা আপনাদের ব্যক্তিগত। এবং যারা আমাকে ভালোবাসেন এবং যারা আমাকে মোটামুটিভাবে সম্মানের চোখে দেখেন এবং স্নেহের চোখে দেখেন, তাদের কাছে এতটুকু অনুরোধ করব যে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, এবং যদি মনে হয় যে না আসলে আমি আপনাদের ভালোবাসা পাওয়ার যোগ্য, তাহলে অবশ্যই একটু সাপোর্ট দিবেন এবং ভালোবাসা দিবেন এবং পাশে থাকবেন। গাড়িতে বসো। তো বাবুল ভাইকে নিয়ে আমরা শ্রীবর্দী বাজারে চলে যাচ্ছি, যেহেতু বাবুল ভাই সকাল থেকে এখন পর্যন্ত কিছু খায় নাই। বেলা মানে প্রায় 12টা-1টা বেজে যায়। তো এখন আমরা শ্রীবর্দী বাজারে যাবো, বাবুল ভাইকে হোটেলে কিছু খাওয়ানোর চেষ্টা করবো। বাবুল ভাইকে নিয়ে তো আমরা শ্রীবর্দীর উদ্দেশ্যে রওনা দিলাম নাকি বাবুল ভাই? এখন আমরা কই যাবো? শ্রীবর্দী বাজারে, শ্রীবর্দী হোটেলে কিছু খানা দানা করার লেগে যাইতেছি বাবুল ভাইরে নিয়ে। বাবুল ভাই আজকে অত্যন্ত খুশি না? নতুন পোশাক আশাক পাইছে, সব দিক থেকে কিন্তু বাবুল ভাই আজকে অনেক খুশি। আমার জন্য দোয়া করবো বাবুল ভাই। হ্যাঁ, নামো নামো। হ্যাঁ বলছি ওয়াকম্যান। হ্যাঁ, খারাপ না, খারাপ। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এখন ফার্স্ট কথা হচ্ছে আমরা শ্রীবর্দী বাজার, শেরপুর জেলার শ্রীবর্দী বাজার। গান সাইড ইনোয়ান দিছ মাথার দ্বন্দ্ব। বাবুল ভাইকে আমরা হোটেলে নিয়ে আসছি। এটা হচ্ছে আপনার শেরপুর জেলার শ্রীবর্দী থানা, শ্রীবর্দী বাজার, শ্রীবর্দী চৌরাস্তার মোড় থেকে, মানে দয়ারপাড় রোড আর কি। শ্রীবর্দী বাজার দয়ারপাড় রোড। বাবুল ভাই কি খাবা কও? কি এর গোস্ত দিয়ে ভাত খাবা? ঠান্ডা গুলের গোস্ত দিয়ে ভাত খাবা? হ্যাঁ, ঠান্ডা চিনো? চলো। তো অবশেষে বাবুল ভাইকে নিয়ে আমরা হোটেলে চলে আসলাম, এবং হোটেলে চলে আসার পর বাবুল ভাই
যে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হওয়ার চেষ্টা করতেছে, আর আমি তার সঙ্গে একটু মজা মাস্তি করতেছি। অতঃপর বাবুল ভাইকে চেয়ারে বসিয়ে দিলাম এবং খাবার ওয়াটার দিলাম। বাবুল ভাই অত্যন্ত খুশি এবং ঘেমে গেছে বাবুল ভাই। আর আমার মাইক্রোফোনটার ওয়াকম্যান বলে উল্টে গেছিল, একটু সোজা করে দিলাম। তারপর বাবুল ভাইয়ের সঙ্গে একটু রসের আলাপ টালাপ করতেছি। আর বাবুল ভাই মনে মনে কি যেন ভাবতেছিল, বুঝতে পারলাম না। পরে ওয়েটার খাবার দিল, বাবুল ভাই হঠাৎ বললো যে এই ভর্তা খাবো না, ভর্তা ফেরত দিয়ে দিলাম। তো মোটামুটি ভাবে বাবুল ভাই মানে দেখে আমি ফিল করতেছি যে বাবুল ভাই মানে অন্যরকম খুশি এবং একটা আতঙ্ক করতেছে যে মানে কি থেকে কি হইতেছে। মানে ওই কিন্তু ভাবতেও পারে নাই যে ওরা আমি এইভাবে একটা সারপ্রাইজ বা স্পেশালি কিছু গিফট করব বা দিব এবং হোটেলে নিয়ে আসবো। তো বাবুল ভাইকে মানে ওয়েটার যে থাকে আপনার, ওরা ঠিক মতো কাজ করতে পারতেছে না, মানে টুকটাক ব্যস্ততার জন্য। তো বাবুল ভাইকে আমি একটু টুকটাক সহযোগিতা করার চেষ্টা করতেছি, পানি টানি ঢেলে দিতেছি এবং ওনার সঙ্গে গল্প টল্প করতেছি, একটু দুষ্টামি ফাইজলামি করতেছি। তো হোটেলে যারা কর্মচারী ছিল তারাও একটু মানে মজা মাস্তি করতেছে আমাদের সঙ্গে। তারপর বাবুল ভাই ওড়াদুরা খাওয়া শুরু করে দিছে। তারপর বললাম যে ভাই ভাতটাতে একটু বাড়ায় টাড়ায় দেন। পরে 2-3 প্লেট ভাত দিয়া দিছে খাওয়ার জন্য। তারপর বাবুল ভাইকে একটু তরকারি ঝোল নিয়ে এসে দিল। তারপর বাবুল ভাই পানি টানি দিয়া মানে গরুর খালমাল যেইভাবে খায় মানে করে আর কি, তো ওইভাবে খাইতেছে। আমি ভাতটা ঢেলে দেওয়ার চেষ্টা করতেছি এবং বলতেছি যে আর কিছু লাগলে আমাকে বলো, আমি নিয়ে এসে দিব। তো টাকা পয়সা আমার তুমি কোনো টেনশন নিও না, তুমি পেট ভরে খাও, সমস্যা নাই, তুমি কোনো টেনশনই নিও না, ঠিক আছে। তো বাবুল ভাই মনের সুখে খাইতেছে। তারপরে বাবুল ভাইকে বললাম যে আরো গুস্টুস নিবা নাকি, পরে বলে যে হ্যাঁ আরেক পিস নিয়ে আসো। পর আরেক পিস নিয়ে এসে দিলাম বাবুল ভাইকে। তো বাবুল ভাই মোটামুটি অনেক খুশি এবং অনেক আনন্দিত। তো যাই হোক, এরকম পাগলকে মানুষ সহযোগিতা করলে বা আদর করে কিছু খাওয়াইলে টাওয়াইলে আল্লাহ তাআলা ওনার প্রতিদান কি দিবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। তবে আমার মানব দিক থেকে কিছু করার ইচ্ছা আছে, যদি আরো ভালো কিছু করতে পারি অবশ্যই মানুষের পাশে দাঁড়াবো। শুধু বাবুল ভাই না, বাবুল ভাই সাই যে সাবান টাবান নিয়ে হাতটা ধুইতেছে। তারপর এখন ওইখানে যে আমরা বসবো, বসার পরে বাবুল ভাইকে ওই দই খাওয়াবো। তো বাবুল ভাইকে নিয়ে আমরা আবার ওই টেবিলে বসতেছি দই খাওয়ানোর জন্য। তো বাবুল ভাইকে আমি দইয়ের ইটা সামনে দিলাম, গ্লাসটা। তো বাবুল ভাই এখন টিস্যু দিয়ে হাত মুছলো। তো এখন বাবুল ভাই চামিচ দিয়ে দই খাওয়ার আগে আমাদের সবাই দেওয়ার চেষ্টা করতেছে, মানে আমরা খাইছি কিনা আমাদেরকে জিজ্ঞাসা। তবে মন মানসিকতাটা অনেক ভালো। তো সর্বশেষ বাবুল ভাই দই খাওয়া শেষ, এখন আমরা গাড়ি দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো বাবুল ভাইকে আমি খুশি করার জন্য অনেক আনন্দিত এবং সবার জন্য ভালোবাসা রইল।